নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে লাউয়ের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিতে লাউ তো লাগবেই, আর তাছাড়া এর প্রধান উপকরণ হলো বেসন। আমি একটা কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 4 চামচ বেসন এখানে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই বেসনটা একটু ড্রাই রোস্ট করে একটা সাইডে রেখে দেবো। এই বেসনটা কিন্তু আমাদের আজকে এই লাউয়ের রেসিপিতে কাজে লাগবে। লাউয়ের তো অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা হবে বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বেসনটা কিন্তু একটা সাইডে আমি ঠান্ডা করতে দিয়েছি, রেখে দিয়েছি একটা প্লেটে। আর এদিকে একটা লাউ নিয়েছি, আর লাউটা কিন্তু কাটার আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু লাউটা ধোয়া যাবে না। এই অর্ধেকটা লাউয়েরই আজকে রেসিপিটা বানাবো। এবার এই লাউটাকে আমি 4টে টুকরোতে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধার মতো 4-5 টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি এখানে 4 টুকরো করে নিলাম। এবার লাউয়ের খোসাগুলোকে আমরা তুলে নেব। যদি আপনারা খোসা ভাজা খেতে চান তো সেক্ষেত্রে খোসাটাকে একটু মোটা মোটা করে তুলবেন। তো আমি যেহেতু আজকে খোসাগুলো ফেলে দেব, তো তার জন্য আমি একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাগুলোকে একদম পাতলা পাতলা করে তুলে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তো এবার দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি। তো এই গ্রেটারের সাহায্যে এভাবে লাউটাকে গ্রেট করে নেব। খুব মোটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করবেন না, একটু মিহি গ্রেটারটা দিয়ে গ্রেট করার চেষ্টা করবেন। তো আমি এভাবেই এই লাউয়ের টুকরোগুলোকে একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেবেন, একটু সাবধানে গ্রেটারটা দিয়ে একটু গ্রেটটা করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ লাউটা গ্রেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি লাউটা গ্রেট করে নিয়েছি। এবার এই লাউটার জুসটা আমরা বের করে নেব। তো এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। তো এই কাপড়ের মধ্যে সম্পূর্ণ গ্রেট করা লাউটা আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু চেপে দিলাম হাতের সাহায্যে। এবার দেখুন এভাবে এই কাপড়টাকে ভালো করে বন্ধ করে এভাবে চেপে চেপে লাউয়ের জুসটা আমাদেরকে বের করে নিতে হবে। তবে এই লাউয়ের জুসটা কিন্তু ফেলে দেবো না বন্ধুরা, এই রান্নাতেই ব্যবহার করে নেব, কারণ লাউয়ের জুসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো লাউয়ের জুসটা কিন্তু কোনো মতে ফেলা যাবে না, একটুও কিন্তু ওয়েস্ট করা যাবে না। তো এভাবে একটু চেপে চেপে একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমরা লাউয়ের জুসটাকে বের করে নেব। যতটা পারা যায় লাউয়ের জুসটা কিন্তু বের করে নিতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণে এখানে জুস বেরিয়েছে। তো আবারও দেখুন একটু চেপে চেপে আমি কিন্তু লাউয়ের জুসটা সম্পূর্ণটাই এখানে বের করে নিচ্ছি। তো এভাবে একটু চেপে চেপে বের করে নেবেন, আর যতটা পারা যায় লাউয়ের জুসটা কিন্তু বের করে নেবেন। তো দেখুন এবার সম্পূর্ণ জুসটা আমি এখানে বের করে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে আমি রেখে দেব। আর এদিকে দেখুন লাউটা কিন্তু সুন্দরভাবে একদম কিন্তু শুকনো শুকনো আমরা পেয়ে গেছি। তো এইরকমই কিন্তু আমাদের এই রেসিপির জন্য এটা প্রয়োজন। তো এবার এইটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তো আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এই লাউটাকে দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এর জলটা ঝরে গেছে, এটা একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর লঙ্কা। তো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আর লঙ্কাটাকে একটু কুচিয়ে নিয়েছি। আমি এখানে একটা ছোটো সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। খুব বেশি কিন্তু এর মধ্যে মশলা দেব না, খুব অল্পই কিন্তু মশলা দেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণটা এখন ব্যবহার করব না, লবণটা একটু পরে দেবো। এবার যে 4 চামচ বেসন আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি 2.5 চামচ দিয়ে দিলাম। এবার এই বেসনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো। এর মধ্যে কিন্তু খুব বেশি বেসন দেবেন না, বাইন্ডিং করতে যতটুকুনি বেসনের প্রয়োজন হয় ততটুকুনি কিন্তু এর মধ্যে বেসন দেব। খুব বেশি বেসন দিলে এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। তো এখানে আমার বেসনটা একটু কমই মনে হচ্ছে, ভালো করে বাইন্ডিং হচ্ছে না। তো বাকি যে বেসনটা আছে সেই বেসনটাও এখানে দিয়ে দেবো। তো এভাবে একটু গোল পাকিয়ে দেখলেই বুঝতে পারবেন যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। তো খুব ভালোভাবে কিন্তু এটা গোল হচ্ছে না। তো বাকি যেটুকুনি বেসন আমার ছিল সেই বেসনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একদমই শেষে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এই লাউ থেকে জল ছেড়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। তো ভালোভাবে এই বেসনটা দিয়েও কিন্তু বাইন্ডিংটা করে নিচ্ছি। আর কিন্তু বেসনের প্রয়োজন নেই, এতে করে কিন্তু সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গেছে। তো এবার দেখুন বন্ধুরা, এটা থেকে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে আমরা বলের মতো শেপ দিয়ে দেব। তো খুব ভালোভাবে কিন্তু আমাদের এটা বাইন্ডিং হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে আমি বলের মতো করে নিচ্ছি। তো আমি এরকমভাবে একটু ছোটো ছোটোই করছি, তো আপনারা গোল
করেও করতে পারেন, আবার গোল করে চ্যাপটাও করে দিতে পারেন। তো আপনাদের যেমন খুশি তেমনভাবে এটাকে কিন্তু শেপ দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু এটা গোল গোল করেই বানিয়ে দিচ্ছি। তো খুব তাড়াতাড়ি করে কিন্তু এই গোলগুলো বানিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি তাই কিন্তু এর থেকে জল ছেড়ে যেতে পারে। এটা কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না, এটা ডাইরেক্ট কিন্তু এরকমভাবে গোল গোল করে করার পরে কিন্তু তেলে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু দেখুন আমার লাউয়ের গোল গোল বলগুলো হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি একটু বেশি করেই তেল দিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে আমি ভেজে নেব। তো তেলটা কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভেজে নিতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু খুব কম তেলেও হালকা করে স্যালো ফ্রাইও করে নিতে পারেন, তবে আমি এটাকে কিন্তু একটু বেশি তেলে ভেজে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে বড়া এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে সবগুলো দেওয়া হবে না, আমার যেহেতু এর মধ্যে 12টা বড়া তৈরি হয়েছিল, তো প্রথমে আমি 6টা দিয়ে দিচ্ছি, পরে আরও 6টা একসঙ্গে ভেজে নেব। তো 6টা করে আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার দেখুন একটা পিঠ হয়ে গেছে, খুব আলতোভাবে একটা পিঠকে আমরা উল্টে দেব। খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। প্রথম অবস্থায় কিন্তু এটা ভীষণ নরম থাকে। তো আমি একটা চামচের সাহায্যে এভাবে একটু উল্টে দিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা দিক সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছে, আরও একটু এটাকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন কিন্তু এটা তোলা যাবে না, এখন ভেতরটা কাঁচা থাকবে, আর একটু কালার করে এটাকে আমরা ভেজে নেব। তো এপিট ওপিট উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু এটা বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। তো এখন এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। মোটামুটি এক একটা ব্যাচ ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো এবার দেখুন পরের ব্যাচটাও আমরা একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকেও একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমরা তুলে নেব। রেসিপিটা যে কোনো নিরামিষের দিনেই আপনারা বানিয়ে নিতে পারেন। ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটা ভীষণ সহজ, বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণেই বানাবো, কিন্তু খেতে হবে অনবদ্য। এখানে কিন্তু লাউয়ের সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে, চাইলে আপনারা শুধু মুখে সস দিয়েও খেতে পারেন। একটা মশলা বানিয়ে নেব, তো এর জন্য নিয়ে নিলাম খুব সামান্য একটু আদা, আর আধখানা নিয়েছি টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাজা চিনেবাদাম। আপনাদের কাছে ড্রাই রোস্ট করা চিনেবাদাম থাকলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি একটু তেলে ভেজে চিনেবাদামটা দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা ডাঁটি শুদ্ধ ধনেপাতা। এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে বড়া ভাজার অনেকটা তেল ছিল, সেই তেলটা আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু তেল লাগবে না। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। লোতে করে রেখে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন মশলাটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে ব্যবহার করবেন। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু এটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই এর মধ্যে একটু সামান্য লাউয়ের যে জুসটা রেখেছিলাম সেই জুসটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে জলের ব্যবহার করব না, জলের পরিবর্তে লাউয়ের জুসটাই আমরা ব্যবহার করব। তো মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে তলায় না ধরে যায়। তো লো ফ্লেমে রেখে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখুন একটু তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দুধের সর। আপনারা এখানে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন, তবে দুধের সরটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে, তাই আমি এখানে দুধের সরটাই দিয়ে দিলাম। তো দুধের সরটা দিয়ে আবারও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। এতে করে কিন্তু একটা দুর্দান্ত টেস্ট হয়, আর রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়ে যাবে কালারটা। একদম কিন্তু ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। তো বন্ধুরা এখন দেখুন কত সুন্দরভাবে
রেসিপিটার মধ্যে তেল ছেড়ে গেছে। মশলাটা কিন্তু আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি যেটুকুনি লাউয়ের জুস আছে সেই জুসটা। এর মধ্যে কিন্তু কোনো রকমেই আমরা জলের ব্যবহার করব না। তো আমি এবার লাউয়ের জুসটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই কিন্তু এখানে ঝোলটা রাখবেন। তবে আমি যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো দুপুরে, তো আমি একটা গ্রেভি রাখবো, গ্রেভিটা একটু বেশি রাখবো। আর লাউয়ের কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু এখানে অনেকটাই ঝোলটা টেনে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন। লাউয়ের কোপ্তাগুলো বা লাউয়ের বড়াগুলো যখন আমরা ভেজেছিলাম তার মধ্যেও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। খুব ভালোভাবে লবণ আর চিনিটা ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তো এখন দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা লাউয়ের কোপ্তা বা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর একটা ইউনিক রেসিপি, আপনারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। লাউয়ের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো আমি এবার ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে একবার ফুটিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে, তার থেকে কিন্তু বেশি এটাকে ফোটাবো না। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যে কোনো নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। তো ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে দিয়ে এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এখন একটু গ্রেভি আছে, তো এটা কিন্তু অনেকটাই টেনে যাবে। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, এরপর কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। তো এখন দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখতে এটাকে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দেখুন বন্ধুরা প্রত্যেকটা কোপ্তাই কিন্তু একদম গোটা গোটা আছে, একটাও কোপ্তা কিন্তু ভেঙে যায়নি। আপনাদেরকে আমি একটা কেটেও দেখাবো। তো একটা প্লেটের মধ্যে একটা কোপ্তা নিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা গ্রেভি। এবার দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি। আমার কাটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে এই কোপ্তাটা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।